হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, ওই দিন কিছু কিছু সন্তান যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো হবে। দুনিয়ার আগুন যত গরম, ওই জাহান্নামের শিকলগুলো তার চেয়ে 70 গুণ গরম। এমন ভাবে শিকলগুলো যখন লাগাই দিবে, ওই শিকল নিয়ে ওয়া ওয়া করে কান্না শুরু করবে, ওয়া ওয়া করে কান্না শুরু করবে। বান্দারা বলবে, আল্লাহ গো, আর পারতেছি না, আর সহ্য হয় না। কিন্তু আল্লাহ তো সেই দিন কাহার হয়ে যাবে, কিন্তু বান্দার কোনো উপায় থাকবে না। এবার আমার নবী তো দরদি, আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, এগুলো জোরে জোরে কন্যা আল্লাহ, আল্লাহ, আমার উম্মতরে এমন করে কেন আযাব দেওয়া হইতেছে? আমার উম্মতরে কেন আপনি এমন করে আযাব দিতেছেন? আমার উম্মত কেন গায়ের মধ্যে শিকল লাগায়া লাগায়া তারা ঘুরতেছে গো? আমি নবীর তো সহ্য হয় না, আমি নবী তো উম্মতের কান্ডারি, উম্মতের দুঃখ দেখলে আমার ভালো লাগে না। এর দুনিয়াতে যেই মাতার পেটে ধারণ করছে, সে মার মূল্যায়ন করে নাই, মারে দমক দিছে, মারে যত্ন করে নাই। এই দুনিয়ার মাঝারি যারা মা বাপরে কষ্ট দিছে গো, এদেরকে আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছি। ছোটবেলায় শুধুমাত্র চিন্তায় ঘুমাইলেও সন্তান, খাইতে গেলেও সন্তান, যেই মা সন্তান ছাড়া কিছু বুঝে না রে, এই সন্তানকে তিলি তিলি বড় করার পরে মাকে যদি সন্তানে কষ্ট দেয়, আমার আল্লাহ সহ্য করে না। ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এ বন্ধু, হাদিস শরীফ বলছে, এক ব্যক্তি গো নবী গো 3 বার তো মার কথা বলছেন, এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী গো আবুকা, তোমার মায়ের সঙ্গে। এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? কই ও আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। এখন কপালটাতে পাইতে মনে চাই, এখন নিজের গোশত নিজে কামড়াইতে মনে চাই। সেই নবী হাদিসে 3 বার বলছে মায়ের কথা, ওই মার সেবা না কইরা ওই প্রতিবেশীর মানুষ আজ আমাদের কাছে বড় আপন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে ভাই বড়দন, রক্তের বাঁধন, মায়ের চিন্তা মাকে মার মতো করে, বাবার চিন্তা বাবার মতো করে, মা বাবার চিন্তা বোনের চিন্তা ভাই বোনের মতো করে। এই জন্য আমি অনুরোধ করে দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বাপটা ছেলে ছেলে বলতে বলতে নিজের রক্তটা পানি করে ফেলাইছে। অনেক বাবা কোমরে ব্যথা করে, অথচ বয়স বেশি হয় নাই, এখন কোমরে কেন ব্যথা করে? একমাত্র ছেলের ভবিষ্যৎ গড়তে যাইয়া বাবার জীবনে জীবন কই নাই, শুক্রে হারাম করে ফেলাইছে। এ বন্ধু, আরে আমার জীবনে আমি দেখছি বাবা অনেক দিন শুধু ব্যাগ হাতে নিছে, পকেটে টাকা নাই, কিন্তু বাজারটা সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজারে করে নিয়ে আসছে। আমরা শুধু 3 বেলা খাবার চাইছি, কিন্তু খাবারটা কেমনে জোগাড় করছে বাপের কাছে কোনোদিন জানতে চাইলাম না। ও আব্বা কেমনে আনছেন, কোথায় থেকে ঋণ করে আনছেন? এই জন্য সন্তান বাবার মর্ম আমরা বুঝি না। আমি তাহিরি আমার বাবারে হারানোর পর এখনো পর্যন্ত যেই ডাল ধরি সেই ডাল ভাঙ্গা পড়ি। কারণ কেন জানোনি? বাবা থাকতে একটু চিন্তা করে সিদ্ধান্ত দিলে একটুও নড়াচড়া হতো না। বাপটা চলে যাওয়ার পর যখন সিদ্ধান্ত নিতে যায়, যেই সিদ্ধান্ত নিয়ে লস হয়, লস হয়। একটা জায়গা কিনতে গেলে লস, একটা কাজ করতে গেলে লস, একটা সিদ্ধান্ত নিতে গেলেও ভুল হয়। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। বাবা নামাজ, কি বলছিলাম? আরো বড় করে কি বলছিলাম? নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। নামাজ পড়ে আমার দেশের কিছু মানুষ আছে, এই ধরনের করে দিই আপনি থাকেন, আপনি থাকেন, আমরা করে দিই। কারণ 7 ঘন্টা গাড়িতে বসে আসছি, ঘরে বসা, গাড়িতেও বসা, ওয়াজও বসা, আবার তো বসতে থাকবো। আমার দেশের কিছু মানুষ দেখবেন তারা নামাজের প্রথম কাতার থাকে, ইমাম সাহেবের দমক দিয়া কয়, ইমাম সাহেব
ফ্যানটা মুছেন না কি লেগা? যেটা না ঠিক আছে মসজিদরা ময়লা কি লেগা? এখানে আরো ওসব হয়ে যাবে দুটো দিলে বেশি ওসব হয়ে যাবে বেতন কি মাগ না হই দেয়? মানে 5,000 টাকা দেয় না, 20,000 টাকা জারি মারছে। খবর নিয়ে দেখলাম তাই 70 নাম্বার 1, 70 নাম্বার বলেন 70 নাম্বার। বাবা ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা, তাকে ধমক দেওয়া যায় না। আপনি যেই মুয়াজ্জিনকে ধমক দিয়েছেন আপনি জানেন হাসরের মাঠে সবার মাথার উপর দিয়ে মুয়াজ্জিনের চেহারাটা নূরে চমকাবে। কথা বলেন ঠিক কি না বলেন? আপনি যদি ধমক মারতেছেন আরে বাবা 5,000 টাকা বেতন পায়া যে পাঞ্জাবিটা পরে আপনি কোটি টাকা রুজি কিনেও সেই পাঞ্জাবি পরার সময় পান না। আপনি টাকার পিছে ঘুরতে ঘুরতে সময় শেষ, খাবার সময় পান না। আর এই বেচারা যাই ইনকাম করে, সিএনজি চালাক, অটো চালাক, যাই ইনকাম করে মা বাপ নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে কত সুন্দর করে পেট ভরে খায়। শান্তি শান্তি। ইসলামে শান্তি আছে না নেই? এই শান্তির জন্যই তো আজ আমরা এসেছি। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে যারা এসেছেন অশান্তি লাগাইতে আসছেন কেউ? তাইলে বলুন তো দেখি ইমাম সাহেবকে কি ধমক দেওয়া যায় নাকি ভালোবাসা যায়? ইমাম সাহেবের বেতন বাড়াবেন এলাকা, আমি বলে দিয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন যদি বাড়াইতো, সব জায়গার বেতন বাড়ে, ইমাম সাহেবের বেতন বাড়ায় না, কমায় কমায়। মনে করছে ইমাম সাহেব তো একদম কি একটু দমক দিলে চাকরি শেষ। অথচ যে ইমাম সাহেব তার শরীরটা সে যদি সিএনজি চালাইতো মিনিমাম 30,000 টাকা মাসে রুজি করতে পারত। সে মেহরাবটা পাহারা দেয়, এই জন্য সে থাকে। আল্লাহ 5,000-এর ভিতরে 50,000 টাকার বরকত দিয়া দেয়। কথা কি রাইট বলতেছি নাকি ভুল বলতেছি? তাহলে ইমাম সাহেবকে ধমক দিব নাকি ভালোবাসবো? আলহামদুলিল্লাহ জোরে গণ। আপনি নামাজে গেলেন না গেলে নাই, কিন্তু ইমাম সাহেব টাইম মতো নামাজ মেহরাবে যাইতে হয়। কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিনকে যে ধমক মারেন, মুয়াজ্জিনকে আপনি যাই ধমক দেন টাইম মতো আপনি না যান, কিন্তু মুয়াজ্জিন টাইম মতো ঠিকই আজান দেয়। একদিন দেরি হয়ে আপনি যে ধমকটা মারেন মুয়াজ্জিনের কলিজাটা ভাঙ্গা যায়, আপনি টের পান না। আরেকটা কথা বলি, মানুষকে কোনোদিন কষ্ট দিবেন না। মজলুম দোয়া করলে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলে? জুলুম করা যাবে। এই যে রাসূল বলছেন আমি দেখছি কবর ভিতরে জাহান্নামের আগুন। বলুন এই আগুনকে আমরা সহ্য করতে পারবো? আরো বড় করে পারবো? পারবো না। এই জন্য রাসূল যা বলে গেছেন যে কবরটা হলো কাহারও জন্য জাহান্নামের গর্ত। কি বলছি? জাহান্নামের গর্ত। আবার এই কবরটা কাহারও জন্য জান্নাতের বাগান। দেখতেছেন কবর কত কষ্ট, হাড্ডিগুলো পড়ে আছে। খবর নিয়ে দেখেন রুহানি বসে জান্নাতের বিছানায় ঘুমাইতেছে। ঠিক কিনা বলেন? তাহলে এই ঘুম আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, সন্তান বাবাকে দাফন করা কত কষ্ট। সন্তান বাবাকে দাফন করলেন, দাফন কইরা কবরে কিন্তু উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা পাতিল বানাইলেন, কলস বানাইলেন, মাটির কলস। আর ওই কলসের ভিতরে সন্তান পানি রাখলেন স্মৃতি হিসাবে। সন্তান মনে মনে ভাবে আমার বাবাকে আমরা দাফন করেছি, বাবার উচ্ছিষ্ট মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কলস বানাই আমরা পানি পান করব। আর বাবার মাটি, কবরের মাটিটারে আমরা স্মৃতি হিসাবে কলস বানায় রাখবো। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা আমি জানি না। আমরা অনেক সময় বাবার স্মৃতি রাখি কি রাখি না? এই সন্তানগুলো বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া ঘরের ভিতরে যখন পানিটা রাখছে, একেবারে রাতের বেলা যখন পানি রাখলো, গরম নাই, আগুন নাই, সকালবেলা সন্তানগুলো পানি পান করতে গেছে, যাইয়া দেখে ওই পানিগুলো ঠান্ডা ছিল। সকালবেলা দেখে পানিগুলা আগুনের চাইতে আরো গরম হইয়া কলসের মধ্যে পড়ে আছে। এবার ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে রইল। আবার পানি রাখলেন। পানি রাখার পরে আবার কলসটা গরম হয়ে গেছে। এমন গরম পানি
এবার চিন্তা করলেন ঘটনাটা কি। এবার ওই দুই ভাই চিন্তা করে দিনের বেলা পানি রাখলে গরম হয়ে যায়, রাতের বেলা পানি রাখলে আগুনের চাইতে গরম হয়ে যায়, আমরা পানিও পান করতে পারলাম না। বিনা রোদ্রে বিনা তাপে বিনা আগুনে আমাদের কলসটার পানি কেন গরম হয়ে যায়? দুইটা সন্তান চিন্তায় পড়ে গেছে। এরা দুই ভাই চিন্তা করে ভাই কারণটা কি। এক ভাই আর এক ভাইরা ডাক দিয়ে তো ভাই রে, ঠান্ডা মাটি আইনা কলস বানাইলাম, কলসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম। ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইঞ্জিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায়? এই বেদ আমরা যদিও না জানি, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না? আরো বড় করে কোন আছে না না? যুবক আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, আল্লাহর বন্ধু গো, বাপটারে কবরে দিয়েছি, মাটিগুলো দিয়ে একটা কলস বানাইছি, এই কলসের পানি গরম হয়ে যায় কেন? আমার নবী কয় উম্মত, আমার নবীকে আল্লাহর বান্দা, তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানোনি? তোমার বাপের যেই কবরে শোয়ে দিয়ে আসছো, তোমার বাপটা কবরে বেশি ভালো না, এই জন্য কবরে আযাব চলতেছে, এই জন্য তোমরা দুনিয়াদারি লইয়া পড়ে আছো। এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমরা আমার রবের দিকে ফিরো কিনা। এ আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থান দিয়ে হাঁটতেছে, তাকে দেখতেছেন একটা কবরে আযাব হইতেছে। ওই কবরে মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আপনারা জবান খুলে বলেন, প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই? ইস্তামদি আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না, কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, ঠিক কিনা? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও
আমরা আমায় ভুল করি তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার লাশের পাশে কত মানুষ দাঁড়ায় বলবে, এলাকাবাসী আমার ভাই অনেক কষ্ট দিতে পারে, ক্ষমা করে দেন। এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন? আমরা জীবিত থাকতে এই ঋণটা শোধ করি, আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই। এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি? হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। আরে বাবা, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে গাফর নামে উসিলায় ক্ষমা করে দিতে পারেন। আর বান্দার হক যদি মাইরা খান, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না গো, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য আমার যুবক, হকুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত আছে গো। ও যুবক, এই মুহূর্তে যদি আমার লাশটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, আমার মাথাটা যদি একদম সিটটা যায়, মানুষ দেখবেন ভিডিও করার জন্য পাগল হয়ে যাবে। আমার লাশটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ চেষ্টা করবে না। যুবক, মাথার মগজ যদি সিটে সিটে টুকরা টুকরা হয়ে পড়ে থাকে গো, পুলিশ দেখবেন আইসা বডি ডারে বস্তার ভিতরে ঢুকায় নিয়ে যায়। আর মগজগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে, অনেক সময় ভিতরে ঢুকায়, অনেক সময় ঢুকায় না। কেউ ডরে না, কিন্তু একটা মাত্র মানুষ সন্তানের লাশের পাশে মাথার মগজ দেখলে হাত দিয়া টুকরা গুলো আঙ্গুল দিয়ে তুইলা শাড়ির আঁচলের মধ্যে এই মগজগুলারে তুলে নিবেন। এই মানুষটা কেউ না, এই মানুষটা হলো তোমার আমার মা, ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমার গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, বলেন মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, মা গো, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা কবরে একা কাছে গো, যাদের মা কবরে, তার বাড়িতে কাকে যাইয়া মা বলে ডাক দিবে। আমার আব্বা যে কবরে, আমি কারে বাড়িতে যাইয়া বাবা কইয়া ডাক দিব? যাদের মা বাবা এখনো বেঁচে আছে, এদের মতন সুকপাল আর নাই রে। এদের ঘরে মক্কাও আছে, মদিনাও আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হ্যাঁ বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। কবর আযাব থেকে বাঁচতে গেলে নামাজ পড়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আমার নবীর মহব্বত করা লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আউলিয়া কেরামের সোহবতে যাওয়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার যুবক পোলাপানগুলো কোথায় আছে? একটু হাত তোলো। যুবক শোনো, এই যুবকরা, এই যুবক ছেলেরা, এই যুবক ভাইরা, আমার কথা যদি মাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, যদি মা বাপ কবরে থাকে, বইলা দিয়া গেলাম, আগামীকাল মা বাবার কবর জিয়ারত করবেন। আর মা বাবা যদি বেঁচে থাকে,
আজকে বাড়ি দিকে বলবেন মা জীবনে যা ভুল করছি তোমার সাথে তুমি ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে বদদোয়া দাও আমি জিরো হয়ে যাব, আর তুমি যদি আমাকে দোয়া করো আমি হিরো হয়ে যাব। মায়ের দোয়া ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই? মা বলছে বাবা বাবা আমি একটু শুইলাম, বাবা জানালাটা লাগাই দাও। আগে দেখবেন জানালার পাট ছিল এরকম, আগে নিচে এক পাট থাকে উপরে আরেক পাট থাকে, এরকম ছিল না আগে? এখনো তো নাই, নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে। সন্তান মনে করছেন যে মা যে বলছে জানালা আটকানোর জন্য নিচে টাটকাবো নাকি উপরে টাটকাবো, মা তো এই ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলে নাই। এখন নিচে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা উপরে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা দুইটাই আটকালে যদি মার ঘুমে কষ্ট পায় গরমের দিন। এখন সন্তান পিছনে তাকায় দেখে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। এখন সন্তান মাকে ডাক দিবে যে আম্মা একটু এদিকে ফিরো। ফিল্ডে যদি মার ঘুমের ব্যাঘাত হয়, আরামের ব্যাঘাত হয়, এই জন্য সন্তান মাকে ডাক দেয় না, না দিয়া জানালার পাশে একবার নিচেরটা লাগাই আর একবার উপরেরটা খোলে, উপরেরটা লাগাই নিচেরটা খোলে। তাহাজ্জুদের নামাজের টাইম যখন হয়ে গেছে, মা ঘুম থেকে উঠছেন, ওইটা দেখতেছেন সন্তান একবার উপরের পাট লাগাই আরেকবার নিচের পাট লাগাই। মা ডাক দেখি জাদুমণি তুমি কি ঘুমাও নাই? আরো বড় করে বল না, তুমি কি ঘুমাও নাই? সন্তান ডাক দিয়ে বলছেন আম্মা আপনি আমাকে সন্ধ্যা রাইতে বলছিলেন জানালা লাগানোর জন্য, কোন পাট খুলবো আর কোন পাট নিচে রাখবো আপনি তো আমাকে বলেন নাই, এই জন্য আমি সারা রাত উপরেরটা খোলা রাখি, নিচেরটা বন্ধ রাখি, নিচেরটা খোলা রাখি, উপরেরটা বন্ধ রাখি, কিন্তু দুইটা পাট একসাথে বন্ধ করি নাই আপনার সুখের জন্য। আরে বাবা আপনার মা জীবনে আপনার কাছে 20,000 টাকা চাইছে যে আমার 20,000 টাকা দাও? কখনো চাই নাই। আপনার বাবা আপনার কাছে কোনোদিন 50,000 টাকা চাইছে যে আমার 50,000 টাকা দাও আমার কাজ আছে? কোনোদিন চাই নাই। আপনার কাছে কত টাকা আছে আপনাকে বলে নাই তো, বাপটা বলবে না, কখনোই বলবে না। আরে আমরা বাবার কাছ থেকে জানতে চাইছি কত টাকা আছে, বাবা কোনোদিন সন্তানের কাছে চাই না ব্যাংকে কত টাকা আছে। কতক্ষণ ঠিক কিনা? আমার দেশের সন্তানগুলো বিদেশ থেকে আসতে দেখবেন জিনিসপত্রগুলো আলাদা করে গোপন রাখে, মাকে শেয়ার করতে চাই না। অথচ সন্তান জানে না মাকে শেয়ার করলে মা কখনো পড়তো না। এমন অনেক মা আছে সন্তান বিদেশ থেকে আসলে বাহিরে হাঁটাহাঁটি করে, সন্তান জিজ্ঞে মা হাঁটাহাঁটি করো কেন? পুত্রেই মনে হয় বিদেশ থেকে যদি কোনো মাল সামান আনস, চোর যদি বাড়িতে আসে তোর বাড়ি আমি পাহারা দেই। এমন মা আছে না নাই? আরে এমন মা আছে না নাই? এই জন্য মাকে কষ্ট দিবেন না। যেই মাত্র সন্তান বলছে মা আপনার ঘুমের ব্যাঘাত হয় কিনা, এই জন্য আমি কি করেছি সারা রাত সজাগ থেকেছি, তখন মা সুন্দর করে উজু করলেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিলেন, নিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় পর আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ যেই সন্তান তার মায়ের সুখের জন্য আরামের ঘুম হারাম করে দেয়, আপনি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দেন। আরো বড় করে কথা সুবহানাল্লাহ। থ্যাংক ইউ, অনেক শুকরিয়া, অনেক কথা বলছি। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে ওই মা বাবার মানে কষ্ট দিলে কি সুখ পাওয়া যাবে? এই জন্য আমাদের চিটাগাঙ্গের শায়েররা বলেন, বলবো আমার কেন এত দামি জানে না সকলে, বলো মা বাপ কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আমার যুবকরা একটু ভালো করে গান, মা কেন ও সকলে, বলো এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন
এত দামি জানে না সকলে 2 বছর পার করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ 2 বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ সেই মায়ের কষ্ট দিলে খুদার আরশ ডোলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মাশাআল্লাহ বলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন মায়ের চেহারা খেয়াল করেন সকলে বলো মা হলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায় ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায় সন্তানের নিয়া কোলে সন্তানের নিয়া কোলে প্রসবে তা ভুলে ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন মি জানে না সকলে মা গো মা মা গো একটা জবান বন্ধ রাখবেন না ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না এখন বলেন হুজুর মা বাবার খেদমত না করলে কি হবে আসলে একটু হাদিসে তাকাই আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে ওই দিন কিছু কিছু সন্তান যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো হবে দুনিয়ার আগুন যত গরম ওই জাহান্নামের শিকলগুলো তার চেয়ে 70 গুণ গরম এমন ভাবে শিকলগুলো যখন লাগাই দিবে ওই শিকল নিয়ে আমি ওয়া ওয়া করে কান্না শুরু করবে ওয়া ওয়া করে কান্না শুরু করবে বান্দারা বলবে আল্লাহ গো আর পারতেছি না আর সহ্য হয় না কিন্তু আল্লাহ তো সেই দিন কাহার হয়ে যাবে কিন্তু বান্দার কোনো উপায় থাকবে না এবার আমার নবী তো দরদি আমার নবী ডাক দিয়ে কয় ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ এগো জোরে জোরে কন্না আল্লাহ আল্লাহ আমার উম্মতরে এমন করে কেন আযাব দেওয়া হইতেছে আমার উম্মতরে কেন আপনি এমন করে আযাব দিতেছেন আমার উম্মত কেন গায়ের মধ্যে শিকল লাগায়া লাগায়া তারা ঘুরতেছে গো আমি নবীর তো সহ্য হয় না আমি নবী তো উম্মতের কান্ডারি উম্মতের দুঃখ দেখলে আমার ভালো লাগে না উম্মতকে নিয়ে ভাবলে আমার ভালো লাগে না উম্মতের জন্য আমি দিওয়ানা ও আল্লাহ গো এই বান্দাগুলো কেন জাহান্নামের শিকল লাগাইয়া এমন ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আযাব দিতেছো আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু ও বন্ধু ও বন্ধু বন্ধু রে বন্ধু রে ও বন্ধু এরা দুনিয়াতে এটাই মাতার পেটে ধারণ করছে সে মার মূল্যায়ন করে নাই মারে দমক দিছে মারে যত্ন করে নাই এই দুনিয়ার মাঝারি
যারা মা বাপরে কষ্ট দিছে গো, এদেরকে আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছি। এই জন্যই তো আমার নবী বলছে উম্মত, মার কথা একজন লোক আয়েশা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মার সঙ্গে কেমন ব্যবহার, এই পৃথিবীতে অনেক আত্মীয় স্বজন আছে, আমি কার সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করব? আমার নবী বললেন উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কই ফা উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কই ওয়া উম্মুকা, তোমার মা। তিনবার বলছে মা মা মা। কেন বলছে জানেননি? ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যিনি স্বীকার করে তিনি হলো মা। নিজের সন্তান নিজের মা হলে বুঝতেন কেমনে সন্তানটারে ঘুম হারাম করে লালন পালন করে। ছোটবেলায় শুধুমাত্র চিন্তায় ঘুমাইলেও সন্তান, খাইতে গেলেও সন্তান, যেই মা সন্তান ছাড়া কিছু বুঝে না রে, এই সন্তানকে তিলে তিলে বড় করার পরে মাকে যদি সন্তানে কষ্ট দেয় আমার আল্লাহ সহ্য করে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এ বন্ধু, হাদিস শরীফ বলছে এক ব্যক্তি গো নবী গো তিনবার তো মার কথা বলছেন, এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী গো আবুকা, তোমার মায়ের সঙ্গে। এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? কই ও আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। এখন কপালটাতে পাইতে মনে চাই, এখন নিজের গোশত নিজে কামড়াইতে মনে চাই। সেই নবী হাদিসে তিনবার বলছে মায়ের কথা, ওই মায়ের সেবা না কইরা ওই প্রতিবেশীর মানুষ আজ আমাদের কাছে বড় আপন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে ভাই বড়দন, রক্তের বাঁধন, মায়ের চিন্তা মাকে মার মতো করে, বাবার চিন্তা বাবার মতো করে, মা বাবার চিন্তা বোনের চিন্তা ভাই বোনের মতো করে। এই জন্য আমি অনুরোধ করে দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বাপটা ছেলে ছেলে বলতে বলতে নিজের রক্তটা পানি করে ফেলাইছে। অনেক বাবা কোমরে ব্যথা করে, অথচ বয়স বেশি হয় নাই, এখন কোমরে কেন ব্যথা করে? একমাত্র ছেলের ভবিষ্যৎ গড়তে যাইয়া বাবার জীবনে জীবন কই নাই, শুক্রে হারাম করে ফেলাইছে। এ বন্ধু, আরে আমার জীবনে আমি দেখছি বাবা অনেক দিন শুধু ব্যাগ হাতে নিছে, পকেটে টাকা নাই, কিন্তু বাজারটা সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজারে করে নিয়ে আসছে। আমরা শুধু 3 বেলা খাবার চাইছি, কিন্তু খাবারটা কেমনে জোগাড় করছে বাপের কাছে কোনোদিন জানতে চাইলাম না। ও আব্বা কেমনে আনছেন, কোথায় থেকে ঋণ করে আনছেন? এই জন্য সন্তান বাবার মর্ম আমরা বুঝি না। আমি তাহিরি আমার বাবারে হারানোর পর এখনো পর্যন্ত যেই ডাল ধরি সেই ডাল ভাঙ্গা পড়ি। কারণ কেন জানোনি? বাবা থাকতে একটু চিন্তা করে সিদ্ধান্ত দিলে একটু নড়াচড়া হতো না। বাপটা চলে যাওয়ার পর যখন সিদ্ধান্ত নিতে যায়, যেই সিদ্ধান্ত নিয়ে লস হয়। একটা জায়গা কিনতে গেলে লস, একটা কাজ করতে গেলে লস, একটা সিদ্ধান্ত নিতে গেলেও ভুল হয়। আর বাপটা যদিও 5 পাস থাকে, আমার পরিষ্কার কথা ভাই, ওই পটিয়ার ভাই, আমার উত্তর হরিণ হাট খাইনের জনকল্যাণের ভাইয়েরা, আপনাদের সঙ্গে আমার শত্রুতা নাই। আমি আমার বাবাকে হারাইছি, এই শূন্যতা কি পূরণ হবে? এই গাছটা এমন ছায়া, শুধুমাত্র ছায়া, চলে গেলে বোঝা যায় এমন ছায়া আর পৃথিবীতে। মার চাদরটা এমন মমতার চাদর, জ্বর 103 উঠছে। সত্যি আপনারা তো সুশিক্ষিত মানুষ, আপনার জ্বর 104, সবাই আপনারা পানি দেয়, সবাই আপনাকে ওষুধ দেয়, সবাই মাথায় হাত বোলায়, অসুস্থ বুঝি না। মা যখন হাতটা মাথায় দিয়ে বাবা কেমন হইতেছে শরীর দেয়, মা যখন একটা ফু দেয়, কপালটাতে টাচ করে, মানসিক শান্তি পেয়ে শরীরটা উন্নত হয়ে যায়। কথা কি রায়? কারণ কেন উন্নতি হয় জানেন? কারণ মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একদম জবানে বলেন মা।
এই শরম লজ্জা সব ডিলিট কইরা বলেন মা। আপনার ঠুট বন্ধ কেন? বাটা শরম করে মা কইতে? শাশুড়ি দি মা ডাকে বললে লইবি শরম করো? ও মাকে তো শরম করে চলো। মার কথা মজা লাগে না? ওই মোটরসাইকেল কিনা দো, নাইলে ফরতাম না, জিম্মি করো। বিদেশ ফাড়াও, নাইলে ফরতাম না, মারে জিম্মি করো। খেতেরিটা খেতই ভাঙ্গে বাতিজা। এমন এক সময় আইবো, তুমি যদি তোমার মারে যদি অবজ্ঞা করে আঙ্গুল দেখাও, হাতের আঙ্গুল, তোমার সন্তান যখন হবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাইবো। ওয়াজ ভালো না লাগলে জানগা। খেতেরিটা কোথায় ভাঙ্গে? খেতেই ভাঙ্গে। তুমি বিয়ে করার পরে বউরে ডরাও। বউনি কিছু ক, বউনি দেখা ফালায়, বউনি শূন্য ফালায়, গোপনে গোপনে মারে কো খাইছুননি এমনে 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 খাইছুননি আম্মা মা কো খাইছি ফুট। আবার এমনে এমনে সা বউ যদি শুনলা হুট করে আবার রুমে যাব। আমি যদি এই মুহূর্তে ভাই আপনার নামটা না, আরে শকুন, আরে বুঝছি তো শোকত আকবর ভাই না। আমি যদি শোকত ভাই লইয়া যদি এলাকাটা ঘুরি, শতকরা 70% ঘর থেকে সন্তানের বিরুদ্ধে মা অভিযোগ করবে। আপনি খবর নিয়ে দেখবেন, একটা ফ্যামিলিও বউয়ের সন্তানের পরিবার দিয়া, সন্তানের বউর দিয়া একটা শাশুড়িও শান্তিতে নাই। কথা বলেন ঠিক না বেঠে? তা আমি বুঝি না, বুঝি না, বিয়ে করার আগে না বুঝছি না, অন্ত বুঝি। আরে কয়টা বাজে? 12:40। আর বেশিক্ষণ অল্প। আওয়াজ করে কোন নাস না এতক্ষণ আসতেছে শুনলেন? আল্লাহু আকবার জোরে কর। আল্লাহু আকবার জোরে কর। আলহামদুলিল্লাহ কর। খুশি না বেজার? ওই যে আমার এক বলতেছে না, এগুলা কিন্তু অনেকে বলবে না, শরম করে। এই ক্যাসেট এই লস কে লেগা ওন জায়গা মতো ধরছি, একটু করে গাঞ্জুটা রেডি দরুম, গাঞ্জুটা রেডি দরুম, যেটি গাঞ্জা খাওয়া নেশা করি রেডি দরুম। আমার ফুলাফান্ডি করে ফুলাফান্ডি করে ফুলাফান্ডি করে হাত তালা ঠিক আছে। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুদ ঘুষের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। নেশাখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। আওয়াজ করে দিকে মাঠ ঠান্ডা তাই নাকি? মাঠ গরম করতে আমার 1.5 মিনিট লাগে বেটা। আমি যে গাইলাম ক্ষেত্রিটা খেতে ভাঙ্গে, হে কেন চাইরিস? মনে হচ্ছে যে উনি কিচ্ছু বুঝে না, নতুন নতুন। দুধের দোয়া তুলসী পাতা, দুধের দোয়া তুলসী পাতা, তুলসী পাতা। এই বেটা এই অন্য সময় আছে কই দেন, আমি নজরে পড়ছ কিন্তু কই দিচ্ছি। তাহিরের নজরে যে পড়ছে সুজা হয়ে গেছে। আচ্ছা এই 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 বেটা একটু চাটা খাও না। বুঝলাম না কিছু, গলা ভাঙ্গে হুতাইলেছি, এক কাপ চাও খাওয়াইছেন। আবার ঘরের মধ্যে ঠান্ডা দই খাওয়াইতে আনছে। দরকার গলাতে গরম দে ঠান্ডা। আজকে স্টেজে ওঠার সময় ওই যে আয়ুব জানে, আমি গত কয়েকদিনের বৃষ্টিতে বিচ্ছিলাম তো আমার ঠান্ডা লেগে রয়েছে। পরে আমি আজকে ওই যেখান থেকে রিসিভ করছে ওখান থেকে ওষুধ কিনে আমি খালি পেটে ওষুধ খাইছি। কি করবো যেন ঠান্ডাটা কাটটা, আল্লাহর মতে খাওয়া দাওয়া করতে করতে রেস্ট নিতে নিতে ঠান্ডাটা ইনশাআল্লাহ চলে গেছে। আল্লাহ যেন আপনার করে বোঝার তৌফিক দান করে যে আমি অসুস্থ শরীর নিয়ে কথা বলতেছি, মনে হয় যেন আমি সুস্থ আছি। তোরে কইছি এটা কফি।
जिसका कोई सानी नहीं। ए पागला रे কিছু টিয়া দিয়া দে রে হেনালি হে জ্বালাইবো। এই পাগলা নে দেন 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 ভাই দেন ভাই দেন। আরে মাল লাগতো না লয়ে যাও। লাগতো না ও তুমি এই এটা কি কড়া আছে রে কড়া আছে। দেশ হইলে গোল সবাই একটা করে লইলেন। আরে ব্যবসাটা শেষ করে দেন ব্যবসাটা শেষ করে দেন। আমি আসি কালকে চট্টগ্রাম থাম তো এজন্য আজকে গরির দিকে তাকাইতাছি না। ওয়াজ কেবল শুরু হইছে ইনশাআল্লাহ। ফার্ম দিস না বেটা আর কইছ না বাবা আর জ্বালাইছ না বাবা তাইরি রে। উর্দু শান কি চলবো? চলবে। আসলে আসলে সত্যি চলবো? চলবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। आज इसका कोई सानी नहीं वो नबी हमारा है। बाबा एक को दे एक को जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। আসতেছে আমাদের হাসান রাজা কাছে কি আসবে? হুজুর আসবে? জি আসতেছে। আসবে পুষ্কার নাম কো ও হুজুর স্পেশাল আসবে। ও আমরা সব অপেক্ষা করতেছি। হুজুরের শান শুনলে তো মানকাবাত শুনলে তো সানায়ে মুস্তাফা আজমতে মুস্তাফা হুব্বে মুস্তাফা কালাম শুনলে হৃদয়টা আলোকিত হয়ে যায়। আমরা গর্ব করে বলতে পারি শায়রে আহলে সুন্নাত আমাদের একজন কুকি কণ্ঠেদারি একজন শায়ের শানে মুস্তাফা বলার একজন সেই কুকির কণ্ঠের অধিকারী আমাদের স্পিরিট ছিল যার নাম হাসান রাজা কাদরি। কথা বলেন ঠিক কিনা? যার সুরের নামে জুড়ি হাসান রাজা কাদরি। কথা বলেন ঠিক কিনা? আজ ইসকা কোই সানি नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का अदन किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हदना किनारा है। हदना किनारा है। सुभान अल्लाह कौन ना जोर पड़े है तूफान भी डगमगाया नैया भी। जोर पड़ के तूफान भी डगमगाया नैया भी। अब जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। अब जब करम कर दे तो सामने किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। नात मुस्तफा सुन ले শান্তি লাগেনি? লাগে। আমি কিন্তু এগুলো পারি না। চিটাগাং আসার পরে কিছু শিখতেছি। ঠিক আছে? নাত মুস্তফা শুনলে নাত মুস্তফা পড়লে নাত মুস্তফা শুনলে নাত মুস্তফা পড়লে
हमसे अपनी जीवन का वक्त हो गुजारा है, वक्त हो गुजारा है, किसी का कोई सानी नहीं, वो नबी हमारा है। बोले किसी का कोई सानी नहीं, वो नबी हमारा है, वो नबी हमारा है। नूर नबी आया है, नूर निये एसेছে, नूर नबी एसेছে, नूर निये एसेছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির জোয়ার মেতেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী একদম হৃদয় খুলে পড়ো। 6 তারিখ কিন্তু আমাদের প্রাণের ঈদ না, 6 ও চট্টগ্রামে, আচ্ছা চট্টগ্রামে 5 তারিখ, আর এমনি তো দেশব্যাপী 6 তারিখ না। আচ্ছা যারা যেখানে হবে আওয়াজ পেলে আপনারা যাবেন, বলেন নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ সারা জাহান খুশির জোয়ার মেতেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন না মারহাবা। আমরা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঠিক কি না বলেন? যারা ঈদে মিলাদুন নবী মানতে চায় না এদেরকে কি আর বলবো, কিছুই বলার নেই। আল্লাহ পাক এদেরকে বুঝার তাওফিক দান করুন। আরো বড় করে বলুন না আমিন, আরো বড় করে বলুন না আমিন। নূর নবী মনে খুশির জোয়ার উঠেছে। এটা কার গজল? আমি গাইছিলাম এই গজল। এবার একটা আশক আপনারা চান কিনা? এবারটা লিখে ফেলছি, আসবে ইনশাল্লাহ। মারহাবা জোরে কর। বসছি, লেখছি, সাথে সাথে আবার রেকর্ড করছি, এমন এটা ইতিহাসের অংশ। আল্লাহ ভরসা। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। মারহাবা ভাইরা আমার। আরে পাগলা ব্যবসাটা মানে চলছে রে, আওয়াজটা আগে থেকে বাড়ছে। আগলার ব্যবসাটা আজকে চলছে বলে। মারহাবা গন। আর নিয়ে যান, তারা উপকার করে দেন না, অসুবিধা নাই। তো আল্লাহ কবুল করুন, আমিন। আরো দেখেন আমিন। যাক বাবার আমার, একদম 2 ঘন্টা 25 মিনিট স্টেজে বসলাম। সময়টা মোটামুটি প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি স্টেজে বসা। একটা আজান দিতে হবে, এই তো। আর এক পোলা পাঠাইছে এই গজলটা গাইতে হবে, না গাইলে ওই মেয়েটার কষ্ট পাবে। কে জানে, জানি না এটা। গাইব এটা ইনশাল্লাহ বলেন। আচ্ছা আপনাকে ঘুমে ধরে না? প্লিজ যান না, এরকম করেন গেলে এটা খারাপ না। এগুলো কিন্তু অভ্যাস নাকি? অভ্যাস হয়েছে নাকি? প্রেমের আগুন। এই গজলটা ইনশাল্লাহ গায়ে শোনেন ইনশাল্লাহ।
আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা ইয়াজিদি হাত তোলেন? আরে কি দিছে তোর বড়া? আরে ভাগলা হাত না মরবে তো। আরে কয়ে বললাম রে বড়া হুশ নাই জুস নাই।